তোমার একটা ঠিক আছে, বলছি চাপিও না। ভোটের দিন থেকে রাস্তায় বেরিয়ে একাধিকবার আক্রমণের মুখে দিলীপ ঘোষ, কিন্তু অন্য প্রার্থীদের ক্ষেত্রে এরকম দেখা যায়নি। কি দিলীপ ঘোষকে টার্গেট করছে নাকি? দিলীপ ঘোষ নিজের জোরে জেতে, বাকিরা পার্টির জোরে ছেড়ে দিয়েছেন, সব লড়াই করছেন না অনেকেই। ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে আর গুন্ডাদের দিয়ে নিয়ে জিতে নেবে। দুটোই আমি বাধা দিয়েছি, কি প্রথম থেকেই বলেছি আমরা ছাড়বো না, জিততে এসেছি, লিড বাড়াবো। আর যেখানে যেখানে গুন্ডারা বদমাইশি করতো তাদের সামনে আমি দাঁড়িয়েছি। আমি যে চুপচাপ চলে আসতাম, কিছুই হতো না, আর লোকে বেরিয়ে ভোটও দিত না। বর্ধমানের ইতিহাসে এত পিসফুল ভোটিং হয়নি কোনোদিন, কাল যা ভোট সেদিন যা ভোটিং হয়েছে। দাদা, যাদবপুর কেন্দ্রে অবনী কুমার মণ্ডল বিজেপির তিনি কার্যকর্তা, আপনিও চেনেন, এবং তিনি সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন 2013 সালে, এবং তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন এবং এখনও তিনি সাংগঠনিক পদে রয়েছেন। না, আমি তো চিনি বলে মনে পড়ছে না, দেখলে হয়তো চিনতে পারি। তো অন্য পার্টি থেকে এসছেন কেউ, এমন কিছু কার্যকর্তা নয়, দাঁড়িয়েছেন, তার দাঁড়ানোর ইচ্ছা হয়েছে। আমার মনে হয় বিজেপির ভোট হতে কোনো ডিস্টার্ব হয়। কিন্তু সাংগঠনিক পদে এখনও রয়েছেন, পার্টি ব্যবস্থা নেবে, দাঁড়াতেই পারে যে কেউ, গণতন্ত্রের সবার অধিকার আছে। এতে কি প্রভাব পড়বে? কিচ্ছু হবে না, যাকে আমি চিনি না তাকে পাবলিক কী ভোট দেবে? এত সহজ নাকি যে কেউ দাঁড়াবে আর ভোটে পরিবারের ভোট পাওয়া মুশকিল হয়ে যায় এইসব লোকের। সন্দেশখালিতে বারবার করে উত্তেজনা হচ্ছে এবং এই যে ভাইরাল ভিডিও এবং সেটাকে সত্য প্রমাণ করার একটা চেষ্টা, এবং তারপর মহিলারা রুখে দাঁড়াচ্ছেন। দেখুন, ওখানে মহিলারা আন্দোলন করছেন, যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে। চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না। এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায়। টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে। ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে, দেখুন পিসফুলি ভোটিং হয়েছে। আমি তো মনে হচ্ছে 11 সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি, যা হচ্ছে সেটা ওরা বুঝতে পেরেছে। রাস্তায় মমতা ব্যানার্জির ভাষা শুনুন না, কী না বলছেন। শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে, এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন। কেউ বাঁচাতে, ভগবানও বাঁচাতে পারে না ওদেরকে। এবারে আপনারা বলছেন জায়গায় জায়গায় আপনিবার 400 পার, আর দিদিমণি সেখানে বলছেন কালকে দাঁড়িয়ে আপনিবার পগার পার। দিদিমণি যে ভাষণটা দিয়েছেন কি 300 কত নাকি সিট পাবে, আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে। হ্যাঁ, আপনার শাহজাহানের হয়তো 315 কোটি টাকা হয়ে যেতে পারে, টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই 150 পার হয়। যেন এইসব বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন, হেরেছেন। 1 ডজন সিট কমেছিল, এবার আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি। পার্টি বলে কিছু থাকবে না, দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে। চতুর্থ ফেজ হয়ে গেল। প্রথম এসে অমিত শাহ বলেছিলেন 35 সিট পাবেন, তারপর 30-এ নাম নেমেছেন। এই চতুর্থ ফেজ হয়ে যাওয়ার পর আপনার কি মনে হচ্ছে সংগঠন? দেখুন, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এগোচ্ছি, আর দেখা যাক কত দূর যাই। আমাদের দিকে পজিটিভে আছে। এই যে মানুষ মন খুলে ভোট দিচ্ছেন পশ্চিমবাংলায়, তাতে টিএমসির টেনশন বাড়ছে, বিজেপির ভোট বাড়ছে, সিট বাড়ছে। চলুন, এখনো আসছে মেসেজ নাকি? মিঠুন সভা থেকে বলছেন বাংলাকে কাংলা কাংলা বলছেন সভা থেকে, মূলত ওই লক্ষ্মীর ভাণ্ডার যে ঠিকই তো, যেখানে 500 টাকা দিয়ে লোককে বাঁচিয়ে রাখতে হয়, তো কাঙাল ছাড়া কি আছে? মোদিও দিয়েছেন, রেশন দিয়েছেন। যখন সংকটে পড়ে সারা দুনিয়া, অন্য দেশকেও পাঠিয়েছে, খাবার দাবার, ভ্যাকসিন সব পাঠিয়েছে, ওষুধ। ভারতবর্ষেও দিচ্ছে এই জন্য যে এই যে 1.5 বছরের 2 বছরের যে কোভিড এবং যুদ্ধের যে পরিণাম, তাতে ইকোনমি মার খেয়েছে, সাধারণ মানুষের কষ্ট হয়েছে। সেজন্য তাদের চাল ডালের ব্যবস্থা করছেন মোদিজি। এখানে কেন 500 টাকা প্রতি মাসে দিতে হচ্ছে? তার মানে লোকের হাতে পয়সা নেই, ইনকাম নেই, চাকরি নেই, বাঁচিয়ে রাখতে হচ্ছে ডোল দিয়ে। এর থেকে বোঝা যাচ্ছে যে কাঙাল হয়ে গেছে বাংলা। সমবায়িকা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে। কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম। আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে।
আপনার ঘরকে সুন্দর এবং নতুনভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা। যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম, সবটাই মিলবে এখন একই ছাদের তলায়। দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টসও। কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়, দামও রয়েছে একেবারে হাতের নাগালে। এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন, যেমনটা আপনি কিনতে চান। কার্যত চোখ ধাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে। আলমারি থেকে শুরু করে খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায়। যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন 7601829172 এবং 8617037678 এই নম্বরে। এছাড়া সরাসরি আসুন সমবায়িকায়, এসে নিজে দেখুন প্রোডাক্ট। সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার 3 বাত্তি মোড়, ফুলবাড়ি মেইন রোড, শিলিগুড়ি। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.